একটা খবরের দর্শক একটু ছোট্ট করে বিশ্লেষণ করি। যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কিনবে সরকার, খরচ 936 কোটি টাকা, ধরেন প্রায় 1000 কোটি টাকা। যুক্তরাষ্ট্র থেকে এই দুটি জাহাজ কিনে এটা কি সরকার খুশি করছে? সাধারণত ডেনমার্ক বা চীন এই সমস্ত যেগুলো সাশ্রয়ী আর কি জায়গা থেকে আমরা সাধারণত এইসব কেনাকাটা করি। যুক্তরাষ্ট্র থেকে এর আগে জাহাজ কখনো কেনা হয়েছে কিনা জানি না। এখন কি নতুন চুক্তির আওতায় কি এগুলি করতে হচ্ছে কিনা, যুক্তরাষ্ট্র যাতে খুশি থাকে, যুক্তরাষ্ট্র থেকে বেশি বেশি কেনাকাটা করলে আমাদের যাতে সেই শুল্ক, যে শুল্কটা আমরা চুক্তিবদ্ধ হইলাম 20%-এ, সেটা ঠিক থাকবে, সেটা কারণে কি আমরা উপহার হিসেবে কিনছি কিনা, নতুবা যুক্তরাষ্ট্র থেকে ইতিপূর্বে কেনা হয়েছে কেন। আমরা সাধারণত যেহেতু একটু সাশ্রয়ী দামে কিনি, সুতরাং হাত বাড়াই আমরা চীনের দিকে, প্রধানত চীন, তারপরে সম্ভবত দক্ষিণ কোরিয়া, তারপরে ইউরোপের কোনো কোনো দেশ আছে যারা জাহাজ তৈরিতে খুব বিখ্যাত, সাধারণত নেদারল্যান্ড অথবা ডেনমার্ক, এসব দেশ। যুক্তরাষ্ট্র থেকে জাহাজের কথা আমি আগে কখনো শুনিনি। এখন কেন কিনলাম, কি কারণে কিনতে হচ্ছে, বা এমন সময় কেনাকাটার দরকার ছিল কিনা, আরেকটু ওয়েট করা, যে একটা রেগুলার গভর্নমেন্ট যদি কেনাকাটা করে তার একটা জবাবদিহিতা থাকে, নতুবা এই সমস্ত কেনাকাটা নিয়ে পরবর্তীতে আবার যদি কোনো ঝামেলা হয় তাহলে প্রশ্ন উঠবে। এটা আমার একটা শঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। হেলেনিক ড্রাই বাল্ক ডেঞ্জার্স এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে 936 কোটি টাকা। মঙ্গলবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। বৈঠক সূত্র বলছে, দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে 3টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে 2টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ডেঞ্জার্স এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে 76.69 মিলিয়ন বা $7,66,00,000। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। এখন আমি বুঝলাম হয়তো যৌক্তিকতা আছে, এগুলির যুক্তি শেষ হয় না, কিন্তু সময়টা খারাপ। এই সময় যেহেতু কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং এরকম রেগুলার বেসিসে এই কেনাকাটাটা অ্যাভয়েড করলেও চলতো। আবার এটাও জানি না ঠিক যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি হলো কিনা যে কারণে যুক্তরাষ্ট্র থেকে আমরা কিছু কেনাকাটা করে তাদেরকে এখন খুশি করাবো। সেটা যদি হয় তাহলে তো এটা আমাদের দেশের যেই অর্থনীতি বা আমাদের স্বার্থ তার আবার পরিপন্থী হবে। এটার আসলে একটা বিস্তারিত ব্যাখ্যা পাওয়া দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।